ব্যাংককে গিয়েছি অথচ শপিং মলগুলোতে ঢু মারবো না, এটা তো হয় না। আজকের ব্লগে তাই থাকছে ব্যাংককের বিভিন্ন শপিং মল এবং ব্যাংকক সিটিতে ঘুরে বেড়ানোর ডিটেলস। ব্যাংককে আজকে আমাদের থার্ড ডে। প্রথমেই চলে গেলাম নানা বিটিএস স্টেশনে। সেখান থেকে বিটিএস স্কাই ট্রেন নিয়ে আমরা যাব সিলোম এরিয়াতে। 3টা স্টেশন পরেই সিলোম এরিয়া। আর আমাদের এই মেট্রো থেকে অর্থাৎ বিটিএসে পার পারসন 24 বাত করে পড়েছে, অর্থাৎ দুজনে পড়েছে 48 বাত, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পড়ে 168 টাকা। প্রায় 5 মিনিট পরপরই কিন্তু এই ট্রেনগুলো যাতায়াত করে, আর কম সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। তো যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য কিন্তু এই বিটিএস স্কাই ট্রেন অথবা মেট্রো খুবই রিজনেবল পড়বে। টুকটুক অথবা ট্যাক্সিতেও যেতে পারেন, টুকটুকে 100 বাত করে পড়বে। 5 মিনিটের মধ্যে আমাদের স্কাই ট্রেন চলে আসলো। এই স্কাই ট্রেনগুলো না আসলে এত সময় বাঁচায়, ব্যাংককে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইজিলি যাওয়া যায়। এবার উঠে পড়ি ট্রেনে। উঠতে উঠতেই নেমে গেলাম, কারণ জাস্ট 3টা স্টেশন ছিল। নামলাম সিলোম এরিয়ায়, এই প্যারাগন শপিং মলের সামনে। আর এই মলটা একটা বড়সড় মল, যেখানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকান আছে। আমরা তো এত বড় ব্র্যান্ডের দোকানে যাচ্ছি না, তাই এই মলটা হালকা পাতলা ঘুরে আমরা চলে যাব যেই মলে আমরা রিজনেবল প্রাইসে শপিং করতে পারি। প্যারাগন শপিং মল থেকে বের হলেই এরকম একটা ফুট ওয়াকিং স্ট্রিট আপনারা পেয়ে যাবেন। আর ব্যাংককের রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে সাজানো, ফুট ওভার ব্রিজগুলো এত অসাধারণ, আর ইজিলি একটা থেকে আরেকটা কানেক্টেড, অর্থাৎ ফুট ওভার ব্রিজের সাথে আপনারা বিটিএস স্কাই ট্রেনের যে স্টেশন সেটা কানেক্টেড পাবেন, অথবা আশেপাশে যদি কোনো শপিং মল থাকে সেটা সরাসরি কানেক্টিং ওয়ে পেয়ে যাবেন। আর যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সিয়াম সেন্টার এবং সিয়াম ডিসকভারি। চাইলে এখান থেকেও আপনারা শপিং করতে পারেন, তবে আমরা যেখান থেকে শপিং করেছি সেটা দেখাচ্ছি এখনই। আর সেই শপিং সেন্টারের নাম হচ্ছে এমবিকে সেন্টার। এমবিকে মলে কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তো এখন আমরা ঢুকে যাচ্ছি এমবিকে সেন্টারে। তো শুধু শুধু কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখি এমবিকে মলের ভিতরে কী কী পাওয়া যায়।
শপিং মলে ঘুরতে ঘুরতে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম শপিং মলের 3rd ফ্লোর থেকে একটা কোরিয়ান রেস্টুরেন্টে। সেদিনের মতো শপিং মলে ঘোরাঘুরি আমাদের শেষ। আমরা প্রচুর হেঁটে অনেক ক্লান্ত। তো এটা হচ্ছে রাতের ডিনারে আমরা চলে গিয়েছিলাম মুন রেস্টুরেন্ট নামে একটা ইন্ডিয়ান, বাঙালি অ্যান্ড থাই রেস্টুরেন্টে। এটা সুকুমবিতেই অবস্থিত, সুকুমবিত 11-এ। এখানে আপনারা থাই, ইন্ডিয়ান, বাঙালি এবং আরাবিয়ান ফুড পেয়ে যাবেন, হালাল ফুড পেয়ে যাবেন। আমরা টুকিটাকি আরও অনেক কিছু খাওয়ার কারণে সেরকম খিদে ছিল না, তো আমরা অর্ডার দিয়েছিলাম পাদ থাই, যেটা থাই একটা ডিশ, আর ওরা এখানে কমপ্লিমেন্টারি পাঁপড় আর চাটনি দিয়েছিল। আর খাবারের টেস্ট ভালো ছিল, আর যেহেতু বাঙালি ওরা আমাদের একটু ডিসকাউন্টও দিয়েছিল। তো আপনারাও যেতে পারেন এই রেস্টুরেন্টটাতে। আর এখানে গেলে কিন্তু অনেক বাঙালি আপনাদের চোখেও পড়বে, কানে আসবে বাংলা কথা। নেক্সট ডে 5 এপ্রিল শুক্রবার। আজকে আমরা টুকটুকে করে চলে যাচ্ছি প্লাটিনাম মার্কেটে। সুকুমবিত থেকে প্লাটিনাম মার্কেটে টুকটুকে যেতে আমাদের ভাড়া গুনতে হয়েছে 100 বাত। আর এই প্লাটিনাম মার্কেট অবস্থিত ইন্দ্রা স্কয়ারের অপোজিটে। এখানে কিন্তু রাতের বেলাও নাইট মার্কেট বসে। আমার আগের ব্লগগুলোতে এই নাইট মার্কেটে ঘোরার ডিটেলস আছে, প্লিজ দেখে নেবেন। প্লাটিনাম মার্কেটে রিজনেবল প্রাইসে আপনারা ড্রেস পেয়ে যাবেন। আর আমার কাছে না এই প্লাটিনাম মার্কেটকে কাইন্ড অফ আমাদের নূরজাহান মার্কেটের মতো লেগেছে। তো চলুন ঘুরে আসি প্লাটিনাম মার্কেট। প্লাটিনাম মার্কেটের অপোজিটেই রয়েছে ইন্দ্রা স্কয়ার, সেখানেও আপনারা শপিং করতে পারেন, কিন্তু সেখানে খুব একটা ভালো প্রোডাক্ট নাই। বেশিরভাগ ইন্ডিয়ান এবং মায়ানমাররা সেখানে দোকান দিয়েছিল। তো এরপরে আমরা চলে গেলাম প্লাটিনাম মার্কেট। প্লাটিনাম এবং প্লাটিনাম দুইটা কিন্তু আলাদা মার্কেট। প্লাটিনাম একটা শপিং মল, আর প্লাটিনাম হচ্ছে কাইন্ড অফ পাইকারি মার্কেট। আপনারা যদি ভালো প্রোডাক্ট কিনতে চান রিজনেবল প্রাইসে, অবশ্যই প্লাটিনাম মার্কেটে এবং এমবিকে শপিং সেন্টারে যাবেন। তো চলুন প্লাটিনাম ফ্যাশন মল থেকে ঘুরে আসি।
সেদিনের মতো শপিং শেষ করে চলে গেলাম বার্গার কিংয়ে দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। বের হওয়ার পথে সিয়াম ডিসকভারিতে দেখলাম বাস্কেটবল ম্যাচ চলছে, অনেকেই দাঁড়িয়ে সেটা উপভোগ করছে। আর এরপরে ঢুকে গেলাম সিয়াম ডিসকভারির ভিতরে। হোটেলের ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে পড়লাম চায়না টাউনে যাওয়ার উদ্দেশ্যে। আগের দিন যেহেতু আমরা চায়না টাউনে সন্ধ্যার ভাইবটা এনজয় করতে পারিনি, সেই জন্যই আবার সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম এখানে। আগের দিন যখন এসেছিলাম তখন দুপুর গড়িয়ে মাত্র বিকাল হচ্ছে, সেরকমভাবে এনজয় করতে পারিনি চায়না টাউনের ভাইবটা। কিন্তু এই দিন যখন সন্ধ্যার দিকে গেলাম, প্রচুর মানুষ ছিল চায়না টাউনে। হরেক রকম খাবারের পসরা সাজিয়ে বসেছিল দোকানিরা, আর মানুষজন সেগুলা ধুমসে খাচ্ছিল। যদি সুকুমবিট থেকে আপনারা এই চায়না টাউনে আসতে চান তাহলে অশোক এমআরটি থেকে হুয়া ল্যাম্পং এমআরটি স্টেশনে এসে নামবেন। এখন চলে এসেছি আমরা আইকন সিয়ামে। এটা একটা এত সুন্দর শপিং মল, যে শপিং মলে মানুষ শপিং করে কম, ঘুরে বেশি। খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সব বড় বড় স্টোর, কি নেই এই শপিং মলে। আমার কাছে আইকন সিয়ামের সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে এই বাইরের সাইডটা, অর্থাৎ চাওফ্রাওয়ার রিভারের পাশে এই যে সুন্দর ঘাটটা, তার পাশে আইকন সিয়াম এত সুন্দরভাবে সাজানো, মিউজিক চলছিল, ভাইবটাই অন্যরকম ছিল। আমরা তো চায়না টাউন থেকে বাই রোডে আইকন সিয়ামে এসেছি টুকটুকে করে। আপনারা চাইলে কিন্তু এই চাওফ্রাওয়া রিভার দিয়েও আসতে পারেন, ফেরিতে বা বোটে। এখন আমরা এই আইকন সিয়ামের ঘাট থেকে যাচ্ছি সার্থনে। আইকন সিয়াম থেকে 20 বাত করে পার পারসন টিকিট লেগেছে সার্থনে যাওয়ার জন্য। সার্থন আরেকটা ঘাট, ওই ঘাট থেকে আপনারা এশিয়াটিক সোসাইটির ফ্রি শ্যাটেল বোট সার্ভিসগুলো পাবেন। এশিয়াটিক সোসাইটি কিন্তু আরেকটা দারুণ সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য। আর এখন আমরা আছি চাওফ্রাওয়া রিভারে, আর রিভার ক্রুজ হচ্ছিল। বড় বড় ক্রুজ শিপগুলো দেখা যাচ্ছিল চোখের সামনে, এত কালারফুল।
আর ব্যাংককের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল এই রিভার থেকে। কি যে ভালো লাগছিল সেই সময়টা, আর নদীর বাতাস আসছিল বোটে। অনেকেই ব্যাংককে আসলে এই রিভার ক্রুজগুলো করে থাকে। এটা একটা প্রমোদ তরি, এখানে আপনারা রাতের ডিনার এনজয় করতে পারবেন, মিউজিক, ড্যান্স অ্যান্ড চাও ফ্রায়া রিভারের ভিউ নিতে পারবেন। তবে যারা এই রিভার ক্রুজ রাইডটা না করছেন আমাদের মতো, তারা অবশ্যই রাতের বেলা এই চাও ফ্রায়া রিভারে একটা বোট রাইড নেবেন। বেশি না, 20 বাতে যেমন আমরা এই আইকনসিয়াম থেকে সার্থনে চলে গেলাম। চলে এসেছি এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টে। এত সুন্দর জায়গা, সত্যি না আসলে মিস করতাম। এখানে অনেক দোকানপাট আছে খাবার দাবারের জন্য, আর হ্যান্ডমেড হ্যান্ডক্রাফট জিনিসের দোকানপত্র আছে, সেখান থেকে আপনারা শপিং করতে পারেন। এই ব্যাংককের সব জায়গায় আপনারা ব্যাগ, জুতা, তারপরে হ্যান্ডক্রাফট জিনিস, সুভেনির এগুলা পেয়ে যাবেন। আমরা ঘুরে দেখছিলাম দোকানপাটগুলা, খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে, তাছাড়া আরও অনেক কিছু আছে। সেদিনের মতো ঘোরাঘুরির পার্ট এখানেই সমাপ্ত। নেক্সট ডে 6 এপ্রিল, which was our last day at Bangkok, Thailand. ঘড়িতে সময় 11টা। আমরা রওনা দিয়েছি চাতুচাক মার্কেটের উদ্দেশ্যে। চাতুচাক কিন্তু ফেমাস একটা উইকেন্ড মার্কেট, যেটা শনি এবং রবিবার ওপেন থাকে। নেমে পড়লাম মচিত স্টেশনে। এই স্টেশনে নেমে প্রায় 10 মিনিটের হাঁটা পথ গেলেই আপনারা চাতুচাক উইকেন্ড মার্কেট পেয়ে যাবেন। চাতুচাকেও বেশ ভালো ভালো কালেকশন আছে, জামা কাপড় থেকে শুরু করে সব আইটেমের, আর রিজনেবল প্রাইস বলবো অন্যান্য মার্কেটগুলো থেকে। যেহেতু উইকেন্ড মার্কেট, বেশিরভাগ সময়ই ভিড় থাকে এখানে, যেহেতু 2 দিনই খোলা থাকে। অন্যান্য দিনগুলোতেও খোলা থাকে, তবে এই শনি এবং রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকে। আর অন্যান্য দিনগুলোতে কিছু কিছু সময় ওপেন থাকে, সব সময় কিন্তু খোলা থাকে না, তাই আগে গুগলে চেক করে আসবেন যে কখন খোলা আছে কি না। আমরা এখান থেকে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু শপিং করেছি। আর আগে যদি এই মার্কেটে আসতাম তাহলে হয়তো আমাদের এক্সট্রা কিছু টাকা খরচ হতো না, কারণ এখানে অন্যান্য মার্কেটের থেকেও কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমার কাছ থেকে যদি আপনারা সাজেশন নেন যে ব্যাংককে কোথায় গিয়ে আমরা শপিং করব, তাহলে আমি বলবো যে চাতুচাক মার্কেট, এমবিকে সেন্টার এবং প্লাটিনাম মার্কেট, এই 3টা মার্কেটে আপনারা ভালো জিনিস ভালো প্রাইসে পাবেন। দেখতে দেখতে ব্যাংককে আমাদের সময় ঘনিয়ে এলো।
শেষ বিকেলের পরিসমাপ্তি। সন্ধ্যা নামলো সুকুমবিট 11-এ। শেষ দিনের ঘোরার লিস্টে ছিল খাওসাং রোড। সেই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম হোটেল থেকে। কিভাবে যাব ভাবছিলাম। ট্যাক্সি দরদাম করলাম, 400 বাত চাইলো। বোল্ট এবং গ্র্যাপেও ওই একই রকম 350 মতো। তো শেষমেশ বাসই ভরসা। 20-40 বাদ দিয়ে সুকুমবিট থেকে চলে গেলাম খাওসাং রোডে। ভালো না জিনিসটা? ব্যাংককের বাসে এই টিকিট কাটার বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। ওরা এই বাক্সের মতো একটা জিনিস নিয়ে আসে, যার ভিতরে টিকিট থাকে আর পয়সা জমানো থাকে, আর পয়সাগুলোকে ঝাঁকাতে ঝাঁকাতে ওরা নিয়ে আসে। ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়, বেশ ইন্টারেস্টিং লাগে। আর যতবারই বাসে উঠেছি সবসময় মহিলা কন্ডাক্টর ছিল যে টিকিট কাটছিল। ব্যাংককের সকল জায়গায় কিন্তু মহিলাদের প্রাধান্য বেশি, অর্থাৎ দোকানপাটও মহিলারাই চালায়। তারপরে বড় বড় শপিং মলগুলোতেও দেখবেন মহিলারাই দোকান চালাচ্ছে, খাবারের দোকানগুলো মহিলারা ওন করছে। আর গাড়ি চালাতে দেখেছি পুরুষদেরই, কিন্তু মহিলাদের প্রাধান্যটা অনেক বেশি। চলে এসেছি প্রায়, এই তো খাওসাং রোডে চলে এসেছি। আমি না খুব এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম। আমি মনে করেছি খাওসাং রোড অনেক হ্যাপেনিং, বাংলা রোডের মতো, যেহেতু আমি বাংলা রোড ঘুরে এসেছি। কিন্তু খাওসাং রোড কিন্তু অতটাও হ্যাপেনিং না, আমার কাছে মোটামুটি লেগেছে। আমরা যখন গিয়েছি তখন প্রায় 8:30 মতো বাজে। জানি না এরপরে আরও জাঁকজমক হয় কি না, তবে আমরা 9টা 9:30 পর্যন্ত স্টে করেছিলাম। যারা নাইট লাইফ পছন্দ করেন তারা হয়তো পাবগুলোর ভিতরে গিয়ে এনজয় করতে পারেন। কিছু কিছু পাবে বেশ জাঁকজমকভাবে নাচ গান হচ্ছিল। এন্ট্রি ফিস দিয়ে আপনাদের সেখানে এন্ট্রি করতে হবে। হাই ভলিউমে গান বাজনা চলছিল, আর রাস্তায় আপনারা বিভিন্ন পোকামাকড়, বিছা এগুলা খেতে পাবেন, মানে কিনে খেতে হবে আর কি। এই ছিল আমার ব্যাংককে ঘোরার A to Z। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড সরি ফর মাই ঠান্ডা লাগা ভয়েস। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।